ওদিকে রোজা তো প্রায় শেষের দিকে, ঈদের কেনাকাটা করছিস না কিছু? কি কিনছিস? এর আর বেশি কিছু কিন নাই, দুটা প্যান্ট কিনছি, দুটা পাঞ্জাবি কিনছি, আর একটা টুপি কিনবো, আর জুতা কেনার সিদ্ধান্ত নিছি। আর তুই কি কিনছিস? আর ওই সেম, বেশি কিছু না, 5,000 টাকা রেখে দেখি কি হয়। দেখ এটা একটা ছেলে আসছে, দেখে আজ ইফতার বাড়িতে আসছে না কেন? আজ তো ইফতার বাড়িতে খুব মজা করল, খাবারটা খুব ভালো ছিল। হ্যাঁ রে, আজ খুব মজা হয়েছিল, খাবারটা খুব ভালো ছিল। তুই আসিস নাকি না? ওদের নিয়ে আর বাঁচবো, একটু আনন্দ আশ করিয়ে থাক দুনিয়াতে, বুঝছিস? 2 দিনের এই দুনিয়াতে কতদিন আর বাঁচবো রে? যতদিনই বাঁচি আনন্দ ভালো বাঁচবো। এই গানটা তো আমি শুনছি। এটা একটা গাঞ্জার গান না? আচ্ছা যাই হোক, আজান হয়ে গেছে, চল আমরা আসলে নামাজটা পড়ি। আচ্ছা চল উঠি। মাসুম, এদিকে আয়। জি, এদিকে আয়, শোন। জি আসছি। জি বলেন। কাজ কাম কেমন হচ্ছে? জি ভালো। সব ভালো করে করছিস তো? জি সব ঠিকভাবেই হচ্ছে। মানে যদি কিছু না মনে করতেন একটা কথা বলতাম। কি বলবি বল। কি বলবো, আর কিছুদিন পর তো ঈদ, তো কিছু যদি মনে না করতেন, কিছু টাকা পেতাম যদি দিতেন তাহলে খুব ভালো হতো। আর 200 লাখ হলে টাকা টাকা করে একটা ঢপ মারি দামটা। দোকানে আসিস কাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চলে গেলাম। যাক, টাকাটা পেলে ভালোই হবে। ছোট ভাইটা শপিং করা করতেছে, ওর কিছুই কিনে দিতে পারতেছি না। ওর জন্য একটা স্যান্ডেলের একটা শার্ট কিনে দিব, আর আমার জন্য একটা টুপি আর একটা পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, কতদিন নতুন পাঞ্জাবি কিনি না, নতুন পাঞ্জাবি পরি না। এবার ঈদে নতুন পাঞ্জাবি পরে ঈদে যাব, খুব ভালো হবে। ভাবতেই খুব ভালো লাগতেছে যে নতুন পাঞ্জাবি পরে ঈদে যাব। জি বলেন, কোথায় যাবেন? যাবেন নাকি? কোথায়? ওঠেন। চলে আমার রিক্সা গাড়ি, রিক্সা রে তোর খান নাকি? টাকাটা দিয়ে দাও। ভাই কয় টাকা দেবো? 50 টাকা দেন ভাই। এই এতটুক দূরে 50 টাকা কেন? 40 টাকা রাখো। অল্প টাকা রাখো। টাকা একটু কম হয়ে যায় না? আচ্ছা 100 টাকা নাও। 100 টাকা ভাঙতি না? আচ্ছা তো 100 টাকা ভাঙতি নেই। আচ্ছা যখন হয় তখন দিয়ে দে, পরে দেখা হলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাজ কর। ওই ভাই, ওই ভাই, টাকা পড়ে গেছিল। ও থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। তুমি তো দেখতেছ খুব ভালো ছেলে, এ জগতে আসলে এরকম ছেলে খুব কমই দেখা যায়। যে তুমি টাকা দেওয়ার দরকার নাই, তুমি রেখে দাও।
আসলে আমি গরিব হতে পারি, কিন্তু লোভী নয়। আপনার টাকা আপনি রাখেন। কই সে আসে না কেন? প্রথমে দোকানে যাওয়ার কথা বললো, পরের বার বললো এখানে আসতে। অনেকক্ষণই তো আসলাম, তার তো কোনো খোঁজই নেই। আমাকে কি তাহলে মিথ্যা কথা বললো, না চলে আসছিল আমার আসতে দেরি হয়েছে? আমি তো ঠিক টাইমে আসছি। টাকাটা পেলে ছোট ভাইটার জন্য একটা শার্ট কিনতাম। স্যান্ডেলটা ছিঁড়ে যাওয়ার কথা বলছে, স্যান্ডেলটা কিনে দিতাম, কিন্তু সেটা তো হচ্ছেই না। টাকা না পেলে কিভাবে কিনে দিব? কি করবো আমি বুঝতে পারতেছি না। আর কতক্ষণ ওয়েট করবো তার জন্য? অনেক সময় তো বের হয়ে গেল। সে কি তাহলে আসবে না? আমার কি ঈদের কেনাকাটা হবে না? এবারে কি আমার ছিঁড়া পোশাক পরে ঈদ কাটানো লাগবে নাকি? আমি সেটা কি করবো এখন আমি বুঝতেছি না। এখন কি ঈদের আগে কেউ কি ধার দিবে আমাকে? তাও তো দিবে না। তাহলে আমি কি করব? দেখি ওখানে কিছু লোক বসে আছে, ওদের কাছে জিগাই ওরা কিছু দেয় নাকি, জানে নাকি। হ্যালো, কিরম আছো? শুনবেন, কে? রাজার সাথে দেখেছেন নাকি? রাজাকে দেখছেন? কোন কার রাজা? কোথাকার? দেখেননি? আমার সাথে দেখা হয় না, আমি এখানে আসিও নাই তো। না তো বাবা, আমি তো দেখিনি। না না, আমার সাথে দেখা হয় না বাবা। গরম তো, গরমের জন্য আমি ভালো লাগছে। না, আমি আর এই জীবন রাখবো না। যে জীবনের কোনো মূল্য নেই, টাকা ছাড়া যে জীবনের মূল্য নেই, টাকার জন্য আজকে আমার ছোট ভাইকে কিছু কিনে দিতে পারছি না, সেই জীবন রেখে আর কি লাভ? আমি আজকেই মরে যাব, আজকেই মরে যাবো আমি। আমি এই মুখে কীভাবে দেখাবো তাকে? আমার ছোট ভাইটা কীভাবে দেখাবো? ওই ছেলে না ঘেরালো না, তাই করে ওই ছেলে সুসাইড করতে যাচ্ছে, চল ওকে নামিয়ে নিয়ে আসি। এই তুমি উপরে কেন? নিচে নিচে নামিয়ে আসো। তাড়াতাড়ি না ভাই, আমি যাবো না। আমাকে আমি যাবো না, আমি মরে যাবো। তুমি নিচে আসো, আমাদের বলো তোমার কি সমস্যা, আমরা দেখি সলভ করতে পারি না তোমার সমস্যাটা। আমি যাবো না, আমাকে আর আপনি ডাকবেন না, আমাকে ডাকবেন না। না 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 না, ওকে ছেড়ে যা। আমি যাবো না। আসেন ভাই, আসেন ভাই, চলেন চলেন ভাই, চলেন চলেন ভাই, আপনি চলেন 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 চলেন। কি হয়েছে? আপনি মরতে যাচ্ছেন কেন? সমস্যা রেখে আপনার? ভাই আপনার শোনার দরকার নেই ভাই, আপনার আমার কথা আমার মধ্যে কেন একটু বলেন না কেন? না ভাই, আমি আমার এই কথা বলা যায় না ভাই। আপনার সমস্যাটা আমরা সলভ করে দিতে পারবি। ভাই আপনার শোনার দরকার নেই, আপনার শোনাই লাগবে নাকি? ভাই আমি বলবো না, আপনার না শুনলে কি হয় না? হ্যাঁ ভাই, আমি শুনতে চাই। আচ্ছা ভাই, তুমি নির্ভয়ে বলো তোমার কি সমস্যা, তোমার বলতে কোনো সমস্যা আছে কি? আচ্ছা ভাই তাহলে শোনেন, রাজা আছে না, রাজা আমাদের যার আন্ডারে আমি কাজ করি। হ্যাঁ চিনি তো। কি হয়েছে তাতে? আগামীকাল তো ঈদ, আপনারা সবাই জানেন। তো আমাকে বলছিল যে ওনাদের কাজ করি, আমাকে টাকা দিতে চাইছিল। সেই জন্য আমাকে বলছিল আজকে আসতে, ওখানে দাঁড়াইতে বলছিল। তো আমি ওখানে খুঁজছি, অনেকের কাছে জিগাইছি, সে আসেই নাই। তারপরে এখন অনেকের কাছে আবার জিগাইছি যে টাকা ধার চাইছি, ঠিক আছে, টাকা কেউ ধার দিল না।
এখন আমার ছোট ভাইটা বাড়িতে আছে, এখন ওকে যদি এখন যাই, ও যদি আমার কাছে জিগায় যে ভাইয়া মার্কেট কোথায়, আমি টাকা দিব কোথায়? মনের দুঃখ ভাই, মনের দুঃখ এই জন্য সহ্য করতে না পারে, তাই আজকে সুইসাইড করতে যাচ্ছি। আমাদের মতো গরিব, আসলে গরিবরা এমনই। দেখেন ওরা ধনী মানুষ, আমাদের প্রথমে লোভ দিল, লোভ না তো এটা, টাকা পাবো তাই চাইছি। গরিবে গরিব, এখন সামনে দিয়ে জমিতে মার্কেট কিনবো, মার্কেট করবো না আমরা? আপনাদের ইচ্ছা আছে, আমাদের তো একটা শখ শান্তি আছে। অবশ্যই আছে। তো তাই সেই জন্য ভাই এখন টাকার জন্য আজকে সুইসাইড করলাম। আচ্ছা ভাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো সমস্যা নাই, তোমার ঈদের যা খরচ হয় মার্কেট করতে। না ভাই, আমি টাকা নিব না, আপনি টাকা আমি কি করবো বলেন? আরে সমস্যা নাই, তো আমার টাকা তুমিও তো একদিন আমাকে টাকা ফেরত দিতে হয়, সেই টাকাটা নিয়ে নাও। ভাই ওটা গরিব গরিব আমার, আমি তো ওই টাকা নিব না, আপনারা বড় লোক হিসাবে নাও, পরে কাজ করে দিয়ে দিও আমাকে। আচ্ছা ভাই, ধন্যবাদ। হে ধনী, তোমার যেই টাকা এটা তোমার না, এটা তোমার পাশের ঘরে যে গরিব লোকটি না খেয়ে আছে, যে গরিব লোকটি এক কাপড় পরে দিন কাটিয়ে দেয়, যে একবেলা ভাত পায় না, তারও হক তোমার ওই টাকায়। তাকে কিছু দাও, দেখবে প্রাণ ভরে তারা দোয়া করবে তোমার জন্য। তোমার এই টাকা দিয়ে সে আলিশান বাড়ি বানাবে না, সে শুধু একটু সুন্দরভাবে বাঁচতে চায়। তাই আসুন, আমরা যারা সমাজে ধনী আছি তারা গরিবদের একটু সহযোগিতা করি, সহযোগিতার চেষ্টা করি। আর সবার ঈদ ভালো কাটুক, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর এখন যে করোনা ভাইরাস চলছে, করোনা ভাইরাসের জন্য আপনারা আতঙ্কিত না হয়ে আপনারা ঘরে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।